আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি দুইটা গাছ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যই আসলে আমাদের সরাসরি ছাদে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন দুইটা গাছ আছে এখানে। এই গাছের গুণাগুণ সম্পর্কে একটু আপনাদের জানার চেষ্টা করব। এই গাছগুলো কোন কাজে ব্যবহার করা হয়, কি কাজ লাগে এবং এর উপকারিতাগুলো কি কি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার নিজেরও প্রথম প্রথম বিশ্বাস হতো না। এরপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়ার পরে আপনাদের সামনে প্রায় মাঝে মাঝে এই গাছগুলোর বর্ণনা করে থাকি। আচ্ছা, প্রথমে আমরা ছোট্ট একটা গাছ একটু ওই সাইডটা দেখাই। এই যে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। আমার সাইটে এখানে রাখা আছে ইনসুলিন প্ল্যান্ট। এটা হচ্ছে যাদেরকে ডায়াবেটিস, অর্থাৎ ওষুধ ছাড়া আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না, এটা আসলেই একটা ভ্রান্ত ধারণা। ওষুধ বাদেও যে প্রাকৃতিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই যে আপনি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং টাকা ছাড়া, আমি বলবো টাকা ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটি হচ্ছে এই ইনসুলিন প্ল্যান্ট। এই ইনসুলিন প্ল্যান্ট মানে আপনি যদি একটা যদি সংগ্রহ করেন কোথাও থেকে, এই সংগ্রহ করলে এই একটা লাগালে কলার বুক যেভাবে বের হয়, দেখেন প্রত্যেকটা গাছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন কয়টা গাছ আছে, এখানে দুইটা তিনটা করে কিন্তু অলরেডি বেরিয়ে হয়ে গেছে। তো এটা কিন্তু অটোমেটিক বের হয় এবং প্রচুর পরিমাণ ঝাপসা হয়, যেহেতু এটা পলিব্যাগই করা আছে, যার জন্য কিন্তু এরকম ছোটোখাটো আছে। তবে এটা ডায়াবেটিসের ক্ষেত্রে 100% পরিমাণে এবং 100% কাজ করে। কারোর যদি পয়েন্ট 20, 25, 30 হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ একেবারে আপনার এক সপ্তাহ খাওয়ার পরে, একটা করে পাতা খাওয়ার পরে আপনি দেখবেন 7-এর নিচে কিন্তু আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, যেটা সঠিক যেহেতু আমি তথ্য আপনাদেরকে দিই, যদি কোনো রোগের ক্ষেত্রে, অর্থাৎ আপনার বড় ধরনের কোনো রোগ আছে, বড় ধরনের কোনো সমস্যা আছে ভিতরে, সেক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিস কিন্তু বাড়ে। আর যদি ওই কোনো রোগের ক্ষেত্রে বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার কাজ হবে না। কিন্তু যাদের স্বাভাবিক মাত্রায় ডায়াবেটিস বেড়েছে, তো তাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর পদার্থ খুব চমৎকার একটা গাছ কিন্তু এই ইনসুলিন প্ল্যান্ট। তো এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এরপরে আমি আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এটাই সেই, দেখেন গাছটা একটু ক্লোজ করে দেখায়, সুন্দর করে দেখায়। এই গাছটা হচ্ছে করসল গাছ। আপনারা চিনতে পারছেন গাছটা? দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমত। মানে আল্লাহ পাক কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করার আগে তার কিন্তু ওষুধ বা তার ভেষজ গুণ বা গাছপালা কিন্তু আল্লাহ পাক বলবো তার আগে কিন্তু দুনিয়ায় দিয়ে থাকে বা আছে, শুধু আমরা খুঁজতে বা বুঝতে আমাদের কিন্তু সময় লাগে বা দেরি হয়। তো বিশ্বাস করবেন না যে এই গাছটা ক্যান্সারের মতো মরণভেদী রোগের ক্ষেত্রে এই গাছটা কিন্তু কাজ করে থাকে। আপনি করসল গাছ বলে একটু ইউটিউবে সার্চ দিবেন, আপনি বাংলায় সার্চ না দিলে একটু করসল ফ্রুট বলে সার্চ দিবেন অথবা সোয়ার সব বলে সার্চ দিবেন, আপনি বাইরে থেকে কাউন্টারকে দেখবেন যে এই গাছটার কত গুণ ক্ষমতা। এবং এর একটা চা, আপনি সোয়ার সব বলে অ্যামাজনে সার্চ দেন, বেশি দূর যাওয়ার দরকার নেই। এর একটা চা আলহামদুলিল্লাহ, যাদের গ্যাস্ট্রিক আছে, আলসারের সমস্যা আছে, পেটের বিভিন্ন রকম প্রবলেম আছে, খাওয়ার রুচি থাকে না, তো তারা যদি এর একটা চা করে খায়, অর্থাৎ আমরা যে গ্রিন চা খাই না, টাকা খরচ করে 5 টাকা 10 টাকা করে গ্রিন চা খাই এবং ওইটা গুঁড়ো করে পাউডার করে কি দেয় না দেয় আমরা নিজেরাই জানি না, নিজেরাই বুঝি না, মানে খেতে হয় তাই অনেকে খায়। অনেকে স্বাস্থ্য সুস্থর মানুষ আছে যারা গ্রিন চা পছন্দ করে বা গ্রিন চা সচেতন হিসেবে খায়, কিন্তু আমরা খাচ্ছি গ্রিন চা টাকা দিয়ে কিনে। কিন্তু দেখেন ওই চাটা আসলে মিশনে কি আছে, ভেজাল কি আছে, আমরা কিন্তু কেউ জানি না। ওরা যেটা দিচ্ছে এটা আমরা বিশ্বাস করে নিচ্ছি। কারণ ভাইরা এখন দুনিয়ায় সবই ভেজাল, ভেজাল মানে বিশ্বাস করে করা যাবে না। তো যে কোনো গ্রিন চার সঙ্গে চ্যালেঞ্জ, যে কোনো গ্রিন চার সঙ্গে চ্যালেঞ্জ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এর যে ভিটামিনস মিনারেলস আছে, অর্থাৎ কেউ যদি এই পাতা যদি সেবন করে গ্রিন চা হিসেবে, তার কিন্তু আল্লাহ চাইলে, আল্লাহর রহমত, কারণ আল্লাহ যদি চাইলে কিছু করার নাই, তবে বলা হচ্ছে আল্লাহর রহমতে তাই কিন্তু এই ক্যান্সারের জীবাণু তার শরীরে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। মাথায় রাখবেন, ক্যান্সারের জীবাণু তার শরীরে কিন্তু প্রবেশ করতে পারবে না এই করসলের এই পাতা যদি কেউ চা করে খায়। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত শোনার পরে সত্যি একবার বুকের ভিতর থরথর করে যাচ্ছে আমার একেবারে। তো এই সেই করসল পাতা, তা আপনি চা খাচ্ছেন যখন টাকা দিয়ে কিনে, আপনি এর পাতাগুলো সেবন করুন, যেটা গুণগত মান। আপনি একটি গাছ আপনার বাসায় লাগাই রাখতে পারেন, একটি গাছ যদি আপনার বাসায় লাগাই রাখতে পারেন, এখান থেকে আপনি পাতা সংগ্রহ করে আপনি চা খেতে পারবেন। এবং যারা অসুস্থ, যারা ক্যান্সারে ভুগছেন, হ্যাঁ, অনেকে বলে ক্যান্সারে নেই কোনো অ্যান্সার। আসলে অ্যান্সার দেখেন, কেমোথেরাপি দিবেন, রেডিওথেরাপি দেবেন বা আপনি যে থেরাপি দেন না কেন, এই থেরাপিগুলো দিতে কিন্তু টাকা খরচ হয় বা আপনি খরচ করছেন। আপনি আম খাচ্ছেন, জাম খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, লিচু খাচ্ছেন, এটা আমি প্রায় বলি। তো আপনি সেই গাছের পাতা, যেমন চা খান না, আপনার রোগ হয়েছে তাও তো চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, অন্য কিছু খাচ্ছেন, তো আপনি সেই হিসেবে এটা খাবেন। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না, এটা কিন্তু মেডিসিন না,
এটা কোনো কিছু না, এটা মেডিসিন না। আপনি চা হিসেবে অনেক টাকা তো খরচ করছেন অনেক জায়গায়, আপনি অল্প কিছু পাতা গাছ না নেন, অল্প কিছু পাতা, আমরা 250 গ্রাম পাতাও কিন্তু আসলে পাওয়া যায় বা আমরাও দিয়ে থাকি। তো এই পাতাগুলো আপনি সংগ্রহ করে দেখেন, এই পাতাটা সংগ্রহ করে চা হিসেবে খান। যাদের পেটে আলসার, বুক জ্বালা পড়ে, গ্যাস হয়, তারা খান, দেখেন এর রেজাল্টটা কি। যারা রুচি নেই, খেতে পারে না, বমি ভাব হয়, তারা খেয়ে দেখেন রেজাল্টটা কি। অনেক টাকা তো অনেক জায়গায় খরচ হয়, একবারে কষ্ট করে এই পাতাটা খেয়ে দেখেন এর রেজাল্টটা কি। তো আমি বলবো যে এই গাছ দুটা, আমি দুইটা গাছ দেখেছিলাম, আরেকটি গাছ আছে কিন্তু এটা আমাদের মানুষ অনেকেই খেতে পারে না, ননি ফ্রুট গাছ। কারণ আমি পরীক্ষিত বা যেই গাছগুলো আসলে সঠিক কাজ করে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি যদি 100%-এর থেকে যদি 70% কাজ করে, সেটা কিন্তু আসলে মোটামুটি ভালো একটা রেজাল্ট। হ্যাঁ, তো এটা কিন্তু যারা রোগে ভুগছেন, ক্যান্সার রোগে, তারা কিন্তু খেতে পারেন। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার রেজাল্ট। এর ফল পাওয়া যায়, এর পাতা পাওয়া যায় এবং এর গাছ কিন্তু পাওয়া যায়। আপনারা যেখান থেকে মন খুশি সেখান থেকে সংগ্রহ করে একটি বারের জন্য হলেও খাওয়ান। তো প্রিয় দর্শক, সর্বশেষ আমি এটাই বলবো, অবশ্যই মনে রাখবেন যারা ডায়াবেটিসে ভুগছেন, একটি গাছ আপনারা লাগাতে পারেন অথবা করসল গাছ একটি লাগাতে পারেন। মানে এটা আপনার যেখান থেকে মন চায় সেখানে লাগাতে পারেন। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।